কি হবার হচ্ছেটা কি, কি করার করছিটা কি, কি হবার হচ্ছেটা কি, কি করার করছিটা কি, আসলে দ্বীন ঈমানের আল কোরআনের সবকটা কি, আসলে দ্বীন ঈমানের আল কোরআনের সবকটা কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে এবং দূরে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিও প্রোগ্রামটি দেখতেছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সম্মানিত দর্শক ও শ্রোতা, যারা বরাবরই আমার এই দিনের দাওয়াত মিডিয়া ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন, সকলের প্রতি মোবারকবাদ জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি, এই বিষয়টি হচ্ছে সমাজের ভয়ঙ্কর একটি ব্যাধি। এই বিষয়টি হচ্ছে শ্রমিকদের মজুরি আদায়ে ইসলাম কি বলে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ আছে যারা শ্রমিকদের সারাদিন খাটাখাটনি করানোর পর তারা শ্রমিকদের বেতন ভাতা বা যেই পারিশ্রমিক আছে এটা দিতে চায় না। এই সম্পর্কে ইসলাম কি বলে, এটা আমি আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা রাখি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি প্রথমেই দিকেই উল্লেখ করেছিলাম যে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম, আর এটা এমন নিখুঁত একটি জীবন ব্যবস্থা যা সকল স্তরের মানুষের জীবন পরিচালনা, সকল সমস্যার সমাধান দিতে সক্ষম। মানুষের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন, শিশু থেকে বৃদ্ধ, ধনী থেকে গরিব, রাজা থেকে প্রজা, কর্মকর্তা থেকে কর্মচারী, সমাধান দানে ইসলাম খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা অন্য অন্য জীবন ব্যবস্থায় একেবারেই শূন্য কোঠায় রয়েছে। আর এই সকল অক্ষম জীবন ব্যবস্থাগুলির বর্তমানে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা থাকায় সমাজের বিভিন্ন পেশার কর্মজীবী, বিশেষ করে দিনমজুর শ্রমিকদের কষ্ট শেষ থাকে না। এই সকল শ্রমিকগণ ঠিকই তাদের শ্রম দিয়ে যাচ্ছে, কিন্তু তারা মজুরি তারা ঠিকভাবে পাচ্ছে না, যার ফলে প্রায় প্রতিদিন সংবাদপত্রে পাতায় তাদের শ্রমের মজুরি আদায়ের আন্দোলনের সংবাদ পাওয়া যায়। তাছাড়াও তো গ্রামগঞ্জে শ্রমিকদের মজুরির আদায়ের জন্য ভোগান্তির পড়তেই হয়, যা কোনো হিসাবেই নেই। অথচ ইসলাম জীবনের ব্যবস্থায় রয়েছে এমন সুন্দরতম সমাধান। এই সম্পর্কে হযরত ইবনুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দিয়ে দিবে। আত-তারগীব ওয়াত তাহরিব, ৩য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার ৩৪, হাদিস নাম্বার ২। অনুরূপ ভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দিয়ে দাও। আত-তাকরিব ওয়াত তাহরিব, ৩য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার ৩৪, হাদিস নাম্বার ৩। এরপরেও যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে অমান্য করে শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার পর শ্রমিকদের তাদের মজুরি দিতে গড়িমসি করবে, তাদের ব্যাপারে হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের দিন ৩ ব্যক্তির পক্ষ হবে, আর যার প্রতিপক্ষ হবে তা হবার মতনই হবে। এই সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের দিন আমি ৩ ব্যক্তির প্রতিপক্ষ হব, আর যার প্রতিপক্ষ হব তা হবার মতনই হব। তারা হলো, ১ নাম্বার, ওই ব্যক্তি যে আমার নামে প্রতিজ্ঞা করে তা ভঙ্গ করে। ২, ওই ব্যক্তি যে স্বাধীন মানুষ বিক্রি করে তার মূল্য ভোগ করে। ৩, ওই ব্যক্তি যে কোনো লোকের মজুরি খাটিয়ে তার থেকে কাজ পুরোপুরি আদায় করলো অথচ তাকে তার পারিশ্রমিক দিল না। আত-তাকরিব ওয়াত তাহরিব, ৩য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার ৩৪, হাদিস নাম্বার ১।
এই জন্য প্রিয় ভাই, আমরা হাদিস থেকে বুঝতে পারি যারা দিন মজুরের কাজ করে তাদের গ্রাম শুকানোর আগে তাদের মজুরি দেওয়া দরকার। আমরা যারা শ্রমিকদেরকে দিনভর কাজ করিয়ে দিন মজুরি শেষে আমরা যখন তাদের পারিশ্রমিক দেই না, তারা কিন্তু খুবই কষ্ট পায়। এটা আমরা বুঝতে পারি, সকলেই বুঝতে পারি। এজন্য শ্রমিকদের ঘাম শুকানোর আগেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব শ্রমিকদের যে পারিশ্রমিক আছে এই পারিশ্রমিক গুলো দিয়ে দেওয়ার জন্য। আজকে গ্রামগঞ্জে, হোটেলে এবং বিভিন্ন কারখানায় মানুষকে দিয়ে ভরপুর কাজ করানো হয়, কিন্তু তাদের মজুরি দেওয়া হয় না। এই জন্যই প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের পক্ষে আল্লাহ সেদিন দাঁড়াবেন। যারা এই শ্রেণীর পক্ষে আল্লাহ, যাদের আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত 3 জন ব্যক্তির পক্ষে দাঁড়াবেন, তাদের পাশে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়ানোর মতনই দাঁড়াবেন। এজন্য আসুন আমরা এই সমস্ত পাপাচার থেকে, এই সমস্ত বেদি থেকে ফিরে আসি, তাহলে আমাদের সমাজ আরো সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাই, যারা এই সমস্ত কাজগুলো করেন তাদের এখনো সময় আছে, আপনারা তওবা করেন, আল্লাহর কাছে খাঁটি তওবা করে ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করে দিবেন। প্রিয় ভাই, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সকলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, তারাও যেন উপকৃত হতে পারে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। পূর্ববর্তী পর্ব আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।